কথাবার্তা আমি এরকম কথাবার্তা সুবিধা না, তাও বলতে হয়। আমি তো দুজন কথাবার্তা বলছিলেন, এটা একদিকে ভালো একদিকে খারাপ। সেটা অর্থে যে থিমের জায়গা থেকে বা ধরেন পজিশনাল বেসলাইনের জায়গা থেকে ওনাদের সাথে আমার যে খুব একটা ডিফারেন্ট জায়গা আছে তা না, এরকম একই টাইপের বক্তা যেটা থাকা সেটা আসলে হয়তো আমাদের ধরনের ইউনিফর্মিটি ক্রিয়েট করে, যেটা আসলে ধরেন ফিল কমায় দেয়। তো এটা ভালো ধরেন ওকে ইউনিফর্মিটি, কিন্তু এটা মোস্ট প্রবাবলি ধরেন থেকে আরো ডাইভার্সিটি থাকা ভালো। একটা তর্ক হইল আর কি, এটা গরম হয়ে যায় এটা। এনিওয়ে, তো ওনারা যে জায়গা থেকে কথা বলছেন, আমি একটা চেষ্টা চালাই যে অন্য একটা জায়গা থেকে জিনিসটাকে দেখা। অন্য একটা জায়গা মানে কি, যে ধরেন এটা করতে হবে ল্যাঙ্গুয়েজের ব্যাপারে, এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। এটার বদলে যদি আমরা এরকম একটা জায়গা থেকে আলাপ করি যে আমরা কি করতে চাই অন্য জায়গায়, আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে আমরা কি করতে চাই এটা যদি আমরা ঠিক করতে পারি, তাহলে অটোমেটিক্যালি ওইটা হচ্ছে ল্যাঙ্গুয়েজটাকে ঠিক করে দেয়। মানে হচ্ছে ধরেন আপনি মাছের বাজারে গেলে উনি যে একটু কথাটা বলছে ওই ঘটনাটা বলবেন যে আপনি মাছ কিনতে চাইবেন, তো এখন তার সাথে আলাপ করতেছেন মাছওয়ালার সাথে, সেই আলাপটা আপনাদের একটা ফ্রুটফুল বিনিময় করতে হবে, একটা বিজনেসটা করতে হবে। এই বিজনেসটা ঘটার জন্য আপনার কথা তার বুঝতে হবে, তার কথা আপনার বুঝতে হবে। এই জন্য দুজনের মেবি মোস্ট কমফোর্টেবল যে ওয়ার্ডস সেটার থেকে সরে দেওয়া একটা কমন আন্দাজে একটা পজিশনে কথাবার্তা বলতে হবে, যাতে আপনারা সে বুঝে তারটা আপনি বুঝেন। এটা সবচেয়ে ফানি এক্সাম্পল আমি পাইছি এরকম যে ধরেন আমি মাছ কিনতে গেলাম লিটারেলি, আমার এই মাছটা বলল কি এই মাছটা নেন, এটা গন্ধমুক্ত ছাড়া। মানে হচ্ছে তারা ধরেন বলতে পারলো এইসব জায়গায় এই যে শব্দটা শুনে যে গন্ধমুক্ত, তো গন্ধমুক্ত এইটাকে এক শব্দ হিসেবে পেয়েছে, সে গন্ধ, তো গন্ধমুক্ত ছাড়া এইগুলো সে পেয়েছে। এখন এটা তো আসলে তার ইয়ে না, এটা ধরেন সে টকশোতে শুনছে বা অন্য জায়গায় ইয়ে করছে, সে আন্দাজ করছে যে আমি ওই ক্লাসের লোক, আমি একটা প্রথম আলো করার লোক, ফলে আমার বোঝানোর জন্য এবং এটা একটা জিনিস কি যে ধরেন কোন লোকজনকে আমরা বেশি অনার দিই, প্রায়শই দেখা যায় যে আপনারা খেয়াল করবেন ওই খয়রাতি বেশি টাকা পায় যে হচ্ছে প্রমিত বাংলায় কথা পায়। মানে হচ্ছে আমাদের দুঃখ লাগে যে এই লোকটা সে তো নিশ্চয়ই খুব একটা খানদানি বংশের লোক, সেরকম হয়ে গেল আমাদের ক্লাসের যে দুঃখ সেই জায়গা থেকে তারা আমরা 2 টাকার জায়গায় 10 টাকা দিই। এটা সে জানে। এখন মাসালা বলা হচ্ছে এরকম যে গন্ধমুক্ত ছাড়া যদি সে বুঝতে পারে, তাহলে তার কাছ থেকে আমার মাছ কেনার সম্ভাবনা বেশি। এটা একটা ক্লাসের একটা ইউনিট জায়গা থেকে মেবি এটা ঘটে, জানি না। কিন্তু পয়েন্ট হচ্ছে যে এই যে আমরা যে মাছটা কিনতে চাইছি বা হচ্ছে আমাদের বিনিময়টা ঘটাইতে চাইছি, কমার্স করতে চাইছি, এই কারণে হচ্ছে যে আসলে অটোমেটিক্যালি আমাদের ল্যাঙ্গুয়েজ এবং ফিক্সড থিংস, এইটা আমার মনে হয় যে আমরা যদি কি করতে চাই এটা ঠিক করতে পারি জিন্দগির অনেকগুলো সেক্টরে, তাই হচ্ছে যে আমাদের ল্যাঙ্গুয়েজ অটোমেটিক্যালি ঠিক হয়। এটা আরো কিছু এক্সাম্পল হচ্ছে ধরেন আপনার এই যে ভাই একটু যে ফেসবুকে কথা বলতো, যে ফেসবুকে লেখালেখা এটা কেমন হয়েছে সিম্পল, সেটা হচ্ছে যে ধরেন পড়াইতে বুঝাইতে চাইছে, এখন যেমনি বলছে তেমনি বলতেছে, সেটা হচ্ছে যে মাসালা আমাদের যে ল্যাঙ্গুয়েজে কথা বলতেছে, আমি মাসালাটা যে ল্যাঙ্গুয়েজে কথা বলতেছি ওইটা দিয়েই বলতে চাইছি যাতে তার বুঝুন। সেম জিনিসটা ধরেন আপনি এখন যদি বাংলাদেশের টিভি ইউটিউব এইসব জায়গার যে নাটক সিনেমা হয় না, এটা দেখেন আপনারা হচ্ছে যে
ধরেন 1990s এর যে আইডিয়াল যে নাটক সিনেমা নায়িকা ছিল, এরা একটাও কাম পায় না। ধরেন এই যে সরকারি যারা আছে এবং এই সিলসিলার যারা আছে, এরা কিন্তু আর কাম পায় না। কেন পায় না? এবং এই নাটক সিনেমা এগুলো সব হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। তো চেঞ্জ হলে এটা হলো কেন? স্রেফ যখন হচ্ছে ধরেন বিটিভি ছিল, বিটিভিতে আপনি যেটা দেবেন সেটি তো সে খাইতে পারত। এটার সাথে রিলেশন হচ্ছে স্যাটেলাইট টিভি। অনেকগুলো চ্যানেল হয়ে গেল, এখন হচ্ছে যে এমন ধরনের কম্পিটিশন পয়দা হয়েছে যে দুই একবার ট্রায়ালের পরেই বুঝে গেছে কোনটার ভিউয়ারশিপ বেশি। যেটা ভিউয়ারশিপ বেশি সেটার অ্যাড পাবে বেশি। তার মানে হচ্ছে ধরেন মার্কেট একদম ডিটারমাইন করেছে। এখন ধরেন মার্কেটিং কিন্তু বহু ধরনের নিম্ন মন্দ ইত্যাদি আছে, কিন্তু পয়েন্ট হলো যে আপনার যদি টিকিট বেচতে হয় আমজনতার কাছে, আমজনতা যদি হয় আপনার খদ্দের, তার কাছে আপনার টিকিট বেচতে হবে। বেচার জন্য আপনার যে যে জায়গায় নামতে হয় সেই সব জায়গায় আপনি নামেন। ধরেন সেটা ইভেন আপনার যদি মনে হয় যে না, যে আপনি নেমে যেতেছেন আপনার জায়গা থেকে, আপনার যে এস্থেটিক্স সেখান থেকে নেমে যাচ্ছেন, তারপরে আপনি নামেন। এটা আপনি খেয়াল করবেন যে ধরেন যারা হচ্ছে যে আপনার অ্যাড বানায় বা হচ্ছে ধরেন এরকম চ্যানেলের যে ইয়ে বানাইতো, আপনার নাটক বানাইতো, এরা যখন হচ্ছে পার্সোনাল এজেন্ডায় মুভি টুভি এগুলো বানাইছে, এইগুলো হচ্ছে ধরেন একদমই ধরেন ওই রটা নৃত্যনাট্যের মতো একটা ভঙ্গিতে জিনিসটা বানাইছে। মানে হচ্ছে যে একদিন তো হচ্ছে চঞ্চল বা অনুসরণ করি, বেসিক্যালি তারা হচ্ছে তাদের মনে কিন্তু অনেক দুঃখ যে আমরা যেমন হওয়া উচিত তেমনটা হইতে পারতেছি না, আমরা মার্কেটের জন্য এমন একটা ভঙ্গিতে কাজকাম করতেছি, এদের মনে অনেক দুঃখ। এতই দুঃখ যে আমি বলেছিলাম যে এই কলকাতা থেকে মোশাররফ করিমের একবার ফ্যান আসছিল, ফ্যান আসার পরে মোশাররফ করিম তার ছবি তোলা, তারপরে ফেসবুকে ইত্যাদি। তাই বলছিলাম যে কলকাতার ফ্যান এটা এমন একটা জিনিস যে ফ্যানের ফ্যান হয়ে যেতে ইচ্ছে করে। মোশাররফ করিম তো ফ্যানের ফ্যান হয়ে গেছে, কারণ তার মধ্যে দুঃখ। চঞ্চল চৌধুরী তার মধ্যেও দুঃখ যে সে তো আসলে তার ওইটা করতে পারতেছে না। ধরেন চঞ্চল, মোশাররফ করিম, মামুন রশিদ, এই যে ধরেন জামিল আহমেদ, হ্যাঁ, এরা তো আসলে একটা সার্টেন ইসের আগে 90s ধরেন যখন টেলিরোডের দুইটা মঞ্চ ছিল না, ওই মঞ্চে যে নাটকটা হইতো, এই সব জায়গায় যা কিছু হইতো সেইটার যে আইডিয়াল ভঙ্গিমা, সেখানে ধরেন আইডিয়ালিজমটা দুই টাইপের। একটা হচ্ছে যখন আপনি হচ্ছে ধরেন জেনারেল ল্যাঙ্গুয়েজ কথা বলবেন তখন আপনি হচ্ছে কবিতা কথা বলবেন, আবার যখন যে নাটকটা আঞ্চলিক সেটা এমন একটা আঞ্চলিক ঢঙে কথা বলবেন যেটা পিওর হইতে হবে। মানে দুই দিকেই পিওরিটি হচ্ছে মেইন জায়গা। হ্যাঁ, এই যে জায়গাটা এখন যদি খেয়াল করেন যে পলিটিক্সের জায়গায় আপনি যদি এই পিওরিটির আইডিয়াটা নেন যে আপনি পিওরিটি রাখতে চান, তাহলে দেখেন কিরকম আপনি একটা রেসিস্ট জায়গায় চলে যাচ্ছেন। যখনই আপনি পিওরিটির জায়গায় থাকেন তখন যেটা হয় যে আপনি যখন একজন বাঙালি আর একজন চাকমা বিয়ে করতেছে তখন আপনার চোখ এরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা কি হলো কেন? এটা তো একটা দোয়াশা হচ্ছে। হ্যাঁ, এই যে দোয়াশা ফেলানোর যে ইয়ে সেইটা ওই এজেন্ডাটা কিন্তু সেম। এখন আপনি যদি হচ্ছে যে সমাজে এজেন্ডা চেঞ্জ করতে চান, মনের দিক থেকে এজেন্ডা যদি পাল্টাই যান, যে না এটা ও মানুষ মানে এটা যদি আপনার কাছে তো ইম্পর্টেন্ট না থাকে, তাহলে অটোমেটিক্যালি এই মনটা আপনার ওই ল্যাঙ্গুয়েজের ওই জায়গায় কিন্তু আপনার ছাপ ক্রিয়েট করবে। আপনি যেটা করতে চান সেটা অটোমেটিক্যালি অন্য জায়গায় আছে, যে ধরেন তার একটা লিঙ্গুইস্টিক এক্সপ্রেশন তৈরি হবে অটোমেটিক। এটা ধরেন আপনি রাষ্ট্রের অন্য জায়গায় যদি চিন্তা করেন, এই যে ভাইরাল টেক্সট বুক এগুলো নিয়ে কথাবার্তা বলছেন, ধরেন আমরা যদি খেয়াল করি যে এই 5 আগস্টের পরে বাংলাদেশের রাষ্ট্রের যে জিনিসটা সবচেয়ে বেশি ধরেন আপনার ইম্প্যাক্ট আছে, কোন ধরনের চেঞ্জের ভিতরে যেতে হবে, যেটা ধরেন দুটো জিনিস মেবি আছে কিন্তু একটা
হচ্ছে পাবলিক লাইফে খুব ইম্পর্টেন্ট, আর একটা অত না, মানে এই মোমেন্টে আছে। একটা হচ্ছে ক্যান্টনমেন্ট, এটা এই মোমেন্টে আছে যেহেতু তারা আইন শৃঙ্খলা এইসব জায়গায় আছে, কিন্তু পাবলিক লাইফে অতটা তোর ইন্টারভেন্ট করার, সিভিল অ্যাফেয়ার্স ইন্টারভেন্ট করার এমনিতে অথরিটি নাই তো। কিন্তু অন্য যেটা ইন্টারপ্রেসেস হচ্ছে সেটা হচ্ছে আদালত। মানে কোর্ট এমন একটা জিনিস যেটা হচ্ছে ধরেন আপনার জনগণ তো দূরের কথা, এমনকি পার্লামেন্ট এটাকে চেঞ্জ করতে পারে না। এই কোর্টের জাজ আপনার ইমপিচমেন্টের একটা জিনিস কিন্তু হাসিনাই করছিল, কনস্টিটিউশনে ঢুকাইছে, সেটা কিন্তু কোর্ট বাতিল করে দিয়েছে। মানে কোর্ট এতটাই হচ্ছে, সে ধরেন পাকিস্তানের বলে যেটা ওই যে আপনার আসিফ জারদারি ওই সময়ের কিছু আলোচনা ছিল যে ওদের এক ধরনের জুডিশিয়াল স্বৈরাচার বা জুডিশিয়াল এক ধরনের ইয়ে আছে, সুপ্রিমেসির জায়গা। বাংলাদেশের কোর্ট কিন্তু এরকম একটা জায়গা। এখন আপনি দেখেন যে এই কোর্ট কিভাবে চলে, তার প্রসিডিংস কেমনি হয়। একটা হচ্ছে তার যে কেতা তা তো খুবই হচ্ছে ধরেন আপনার বিলাতি কায়দাবার আছে, ধরেন আপনার তার যে কোর্ট টোটে যে জিনিসগুলো আছে এগুলো তো আছে। কিন্তু আপনি যদি ল্যাঙ্গুয়েজের জায়গায় চিন্তা করেন, ল্যাঙ্গুয়েজের জায়গায় ধরেন জাজমেন্ট লেখে কোন ল্যাঙ্গুয়েজ, বেসিক্যালি তারা ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেখে। তো এটা লজিক কি, তারা বিভিন্ন ধরনের ইয়ে করে, যে ধরেন ইন্টারন্যাশনাল ইত্যাদি। হ্যাঁ, আর তারপরে হচ্ছে যে ধরেন যুক্তিতর্ক কোন ল্যাঙ্গুয়েজে হয়। তারপরে হচ্ছে ধরেন যেমনি হোক না কেন, ধরেন একটা বিচার সেটা কেন পাবলিক না, এটা কিন্তু একটা চিন্তার বিষয়। আপনারা যদি বিচারের ইতিহাস দেখেন তো একটা ফান্ডামেন্টাল জিনিস ছিল, আইডিয়া হিসেবে বিচারের দুইটা পার্ট ছিল, ধরেন জাজ এবং ছিল পিপলের জায়গা থেকে এক ধরনের রিপ্রেজেন্টেশন ছিল জুরি। আসামি সিলেক্ট করতো যে সে হচ্ছে কোন ধরনের বিচার নিবে, ধরেন জুরি বোর্ডের ওই বিচার নিবে নাকি হচ্ছে যে স্রেফ জাজের বিচার নিবে। এই জিনিসগুলো হচ্ছে বন্ধ হয়ে গেছে। এখন আমাদের জাজেরা তাদের মন মতো এই জিনিসগুলো করতেছে। এবং ধরেন এখন ধরেন আমরা যদি চাই যে আদালত যে ল্যাঙ্গুয়েজে কথা বলবে সেটা মানুষজনের আসামে বুঝতে হবে, ধরেন বাদী এবং বিবাদী তারা বুঝতে পারে না, যদি বুঝতে না পারে আইন কানুন, তারপরে হচ্ছে ইয়ে যে আলাপ আলোচনা করতেছে এবং রায়, স্পেশালি ধরেন আমি আসামি, আমারে একটা রায় দিছে আমার অপরাধের ব্যাপারে, সেটা আমি পয়লা বুঝতেছিলাম। মানে ধরেন আমার দিছে ফাঁসি, আমি অন্য একজন পড়ছে অলরেডি, সেটা আমি শুনছি, তারপরে 2 মিনিট পরে আরেকজন ওইটা তর্জমা করে দিছে, সেইটা শোনার পরে আমি কান দিয়েছি, তারা পর্যন্ত আমি কান দিই। মানে রায় কিন্তু হয়ে গেছে, আমি তখন কান দিই কেন, কারণ আমি বুঝি নাই। এখন আমি চিন্তা করি দেখুন ফাঁসি হয়েছে, তার উপরে একটা রায় হয়েছে, সে বুঝতেছে না রায়টা হয়েছে। এখন যদি আমরা যদি চাই, ওই যেটা বললাম যে আমি যেটা করতে চাই ওটা যদি ঠিক করতে পারি, তাহলে অটোমেটিক্যালি ল্যাঙ্গুয়েজটা ঠিক হয়ে যায়। আমরা কি চাই যে যেই মোমেন্টে ফাঁসির রায়টা হয়েছে ওই মোমেন্টে আসামি টাইম দেবে, এটা আমরা চাই। সো তাই হচ্ছে যে দেখেন আমাদের ল্যাঙ্গুয়েজ অটোমেটিক্যালি ফিক্সড হয়ে গেছে যে আমাদের বলে এমন একটা ইয়ে বলতে হবে, এটা বলা যাবে না যে আপনাকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া যাবে, তারে বলতে হবে তোর ফাঁসি দেওয়া হয়েছে, যাতে সে ইনস্ট্যান্টলি টাইম দিতে পারে। তো এটা হচ্ছে বিষয়। এখন ধরেন আমাদের মানে যেটা ঝামেলার জায়গা বা হচ্ছে যে প্রবলেমের জায়গা, সেটা হচ্ছে ধরেন আমাদের যে কনস্টিটিউশন আছে সেই কনস্টিটিউশনের ভিতর দিয়ে এই আদালতকে আপনি আসলে চেঞ্জ করতে পারেন না। এটা হচ্ছে যে ধরেন আপনার এটা আবার বানাইতে হবে। ওনার যে পুনর্গঠন বলছে না, ওইটা কঠিন শব্দ দিয়ে রয়েল ভাই বলছে। হ্যাঁ, কিন্তু ধরেন জুডিশিয়ারি, বাংলাদেশের জুডিশিয়ারি কনস্টিটিউশন হচ্ছে বাংলাদেশের জুডিশিয়ারির আন্ডারে। এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল জায়গা যেখানে হচ্ছে ধরেন যেখানে আপনার পার্লামেন্টও জুডিশিয়ারিকে কিছু করতে পারছে না। মানে জুডিশিয়ারি বাংলাদেশের এমন একটা সুপ্রিমেসি জায়গা আছে, রাষ্ট্র না থাকলেও জুডিশিয়ারি থাকে বাংলাদেশে, এরকম একটা সুপ্রিমেসি নিয়ে এসে আছে। হ্যাঁ, এখন এটা যদি আপনি
হচ্ছে ধরেন আপনি যদি যে লিঙ্গুইস্টিক প্রেফারেন্স মানে ধরেন তার যে দায়িত্ব রাষ্ট্র এবং জনগণের প্রতি তার যে দায়িত্ব সেটা যদি সে পালন করতে চায়, আমরা যদি সেই এজেন্ডা হাতে নেই অটোমেটিক্যালি তার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে। মানে এটা আপনার ধরেন আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জের কোনো মুভমেন্টই করার দরকার নেই, আপনার জাস্ট আপনি কি করতে চান সেটা একইভাবে ধরেন পলিটিক্সের জায়গায় যদি চিন্তা করেন, আপনি যদি ভোটে নামেন তাহলে হচ্ছে যে ধরেন আপনি ভোটের মানুষজন ভোটারদের সাথে সবচেয়ে ভালো কমিউনিকেশন যে ল্যাঙ্গুয়েজে হবে আপনি তো সেই ল্যাঙ্গুয়েজে কথা বলবেন, তাই না? আপনি হচ্ছে যে ধরেন যেখানে মানে ধরেন আপনি একটা লিটারেসি আপনি ইয়ে করেন, এখন সেই জায়গায় আপনি কোন ল্যাঙ্গুয়েজে আপনি ইয়েটা করবেন? হ্যাঁ, ধরেন এই বিশেষ আপনার রাহুল গান্ধী যখন হচ্ছে তামিলনাড়ুতে যে বক্তৃতা দেয় তখন কি করে, ওইখানে একজন দোভাষী থাকে, সে হচ্ছে ইয়ে করে বেসিক্যালি সে ইংলিশে দেয়, ইংলিশ থেকে দোভাষী তামিলে ইয়ে করে। এখন এটা তো আপনি রিফ্লেকশন করতে হবে, এই যে আপনি চেঞ্জটা করতেছেন সেটা যদি আপনি হচ্ছে ধরেন দেশের ভেতরে আপনি যারা বাঙালি তাদের সাথে যদি আপনি কমিউনিকেট করতে চান তাহলে ধরেন এটা একটা সিম্পল আন্দাজ যে কোন শব্দটা বেশি জানে মানুষ, মোস্ট কমন শব্দ কোনটা এটা আমরা অটোমেটিকলি জানি। যারা বলে যে গবেষণা নাই এই নাই দেখি এখন দেখবেন যে কিছু স্পেশালি বিশ্ববিদ্যালয়গুলোর যে বাংলা ডিপার্টমেন্টের মাস্টাররা আছে ওরা এগুলো বলে, কিন্তু ওই রকমই এবার হচ্ছে ধরেন ব্যানারা যখন ঠিক করতে যায় তখন কি বুঝে যায় যে গবেষণা ছাড়াই সে জানে যে কোন শব্দটা এই ব্যানারটা বুঝবে। সে ওই জায়গায় বলে না যে তোমার কি চর্বচস্য কিছু লাগবে, একদম কোনো জিনিস অটোমেটিকলি জানে যে আসলে কি কইতে হবে। তো এই যে যেটা আমরা করতে চাই ওইটা অটোমেটিকলি আসলে ফিক্স করে দেয়, যে আমাদের মানে ল্যাঙ্গুয়েজটাকে অটোমেটিকলি ফিক্স করে দেয়। এইটা ধরেন আপনি আপনার শিল্প সাহিত্য এইসব জায়গায় কবিতা গল্প গান এইসব জায়গায় এখানে যে মিউজিশিয়ান আছেন ফরাদ ভাই, বারবার আমি বলছিলাম যে আপনি আগামী 6 মাস খালি বাংলা সিনেমার গান শুনবেন আর কিছু শুনবেন না। মানে জিনিস হচ্ছে যারা ধরেন কবিতা লেখে এই যে এটা আলোচনা আসছে যে রুবাইয়াত ভাই ছাড়া আর এরকম কেন আমরা এরকম কবি পাইনি। এটা আমরা যদি খেয়াল করেন বাংলা কবিতার যে ট্রেডিশন এইখানে কবিতা হচ্ছে এটা নিজে করার জিনিস, এটা ইভেন ধরেন এই যে আপনি যে বলুন না এইটা আসলে ধরেন আপনি দেখবেন যে কবিতা ভিত্তিক বেশ একটা উইয়ার্ড একটা অনুষ্ঠান, মানে এইটা আসলে ধরেন খুবই ফানি কবিতা যদি মনে মনে করবা তুমি তারপরে এটা ভাব বিশ্বে চলে যাবে, তুমি তোমার একটা কাব্য সমাধি করবে কাব্য সমাধি, কিন্তু সেইটা হচ্ছে যে ধরেন যখনই করতে যায় তখনই হচ্ছে যে আপনার জিনিসটা উইয়ার্ড হয়ে যায়। কিন্তু আপনি এই সেম জিনিসটা দেখেন ধরেন এই যে কি জানি ইন্ডিয়ার যে কানহাই আছে না যে যে হাবিব জালিমের একটা কবিতা করে খুঁজিয়ে হলো, হ্যাঁ ও যে হাবিব জালিমের যে কবিতাটা করে ইয়ে হয়েছে এবং হাবিব জালিম হচ্ছে সম্ভবত জিও বিভাগের সময় পাকিস্তানে লেখা হয়েছে কবিতা, সেখানে আছে হাবিব জালিম তার মুখস্থটি জিও জালিম মানে অনেকগুলো কাহিনী আছে। ওই জিনিসটা আপনি দেখেন যে ওইটা আসলে প্রায় একা একা বলা বলি কোনো মিনিংই হয় না, মানে ওটা অলওয়েজ হচ্ছে যে একটা অডিয়েন্স ডিমান্ড করে। এখন বাংলা কবিতা একদম খুবই উল্টো রকম হয়ে গেল, যেখানে হচ্ছে ধরেন কবিতা এটা একটা এক নম্বর জিনিস হয়ে গেছে, এটা হচ্ছে যে ধরেন ইভেন প্রেমিকও মানে প্রেমিকা শুনতে চায় না প্রেমিক কি কবিতা লিখছে, মানে বাংলা কবিতা আমার একটা জায়গায় গেছে। এটা কিন্তু ধরেন এটা একদিক থেকে মজা, আমাদের কিন্তু স্যাড যে কবিতা এটা তো আসলে ধরেন পোয়েট্রি হচ্ছে ফান্ডামেন্টাল, মানে ধরেন আমি বলছিলাম যে ধরেন ল্যাঙ্গুয়েজ ইটসেলফ একটা মেটাফর, তাই না? ধরেন সে কোনো একটা কিছু ইন্ডিকেট করে, তো তাহলে হচ্ছে ধরেন মানে হিউম্যান বিং হয়েছে আসলে মানে থ্রু পোয়েট্রি, উইদাউট পোয়েট্রি হিউম্যান বিং হয় না, ল্যাঙ্গুয়েজ ইটসেলফ মেটাফর, ল্যাঙ্গুয়েজ ইটসেলফ হচ্ছে পোয়েটিক। অথচ ধরেন আমাদের যে কবিতা এটা হচ্ছে না অপার্ট ফ্রম মানব দৃষ্টির কোনো
মোটিভেশন নাই, দুজন মিলে করা যায় না এরকম একটা জিনিস। এটা করতে হবে একলা, এরকম ভাবে করতে হবে। তো এটা এটা খুবই স্যাড। আমি হচ্ছে একবার আমি একটা ইয়ে করছিলাম যে আপনার দুইটা গানের একটা তুলনা করছিলাম। সেটা হচ্ছে যে এটা গান আছে হৈমন্তী শুক্লা আমার বলার কিছু ছিল না, আর একটা আছে যে এই যে বাংলাদেশে একটা গান ছিল ও মায়া তুই তুই বেইমান অপরাধী, হ্যাঁ একটা গান ছিল। এখন ধরেন দেখা যাচ্ছে যে হৈমন্তী শুক্লা এটা যে আপনার যদি আমরা বোঝার চেষ্টা করি যে লিটারারি কালচারাল লোকেশনের লোক, এই পিপল, সেই পিপল হচ্ছে যে তারা বিশ্ব সাহিত্য করছে, বিশ্ব সাহিত্য কেন্দ্র আছে একটা আলোকিত অনেক বই পত্র ভুলে গেছে। একটা স্যাক্রিফাইসে তার বলার কিছু ছিল না, বলার কিছু নাই বা আটকে হয়ে গেছে। আর এই যে আমরা আন্দাজে করতে পারি যে এ আসলে ধরেন হয়তো কিছুই করে নাই, কিন্তু সেটা যে কমপ্লেন করতেছে তুই বড় অপরাধী, হ্যাঁ মানে তুই বেইমান। এই জিনিসটা আমি যদি খেয়াল করি, ধরেন হৈমন্তী শুক্লার যে ডিসকোর্স ওইখানে হচ্ছে সে নিজে স্যাড যে এই যে আমার ছাড়ছে ডেফিনেটলি আরেকটা রায় গেছে এবং সেই আরেকটা মাইয়া বা আরেকটা বলা সে আমার সাথে বেটার, এই জন্য সে স্যাক্রিফাইস ইনফেরিয়রিটিতে চলে গেছে। দেখেন এটা হচ্ছে এই ডিসকোর্স। আর ওই ডিসকোর্স হচ্ছে আমি স্যাক্রিফাইস আসলে আমি স্যাক্রিফাই নেই, ও যেহেতু বেইমান, ও যেহেতু ওয়াদা রাখে না, ও খারাপ, সেই জন্য ও আমার ছেড়ে গেছে। তার ভিতরে কোনো ইনফেরিয়রিটি নাই। এই কারণে দেখবেন যে মিডল ক্লাস, আমাদের দেশের মিডল ক্লাস, তারা স্যাক্রিফাই ঘরের মধ্যে ঢুকে যায়, আর ছোট লোক সে স্যাক্রিফাই ঘরের থেকে বাইরে যায়। এইরকম ডিফারেন্স। আমি এটা তো আমি বলছি আপনি যেটা করতে চাইবেন সেটা অটোমেটিক্যালি ডিটারমাইন করে দেয় যে আপনার ল্যাঙ্গুয়েজটা কি হবে। সেটা পলিটিক্সের বেলায়, সেটা ধরেন কালচারের বেলায়, কমিউনিকেশনের বেলায়, প্রেমের বেলায়, ধরেন বিউটি। আমি এক সময় যে রুবাইয়াত থেকে বলছিলাম যে ধরেন দুনিয়ায় একদম পিস, একদম এভালুয়েটিং একটা পিস। এই সময় মানুষ যে কবিতাটা পড়বে সেই কবিতাটাকে লিখছেন নানান স্লোগান, এই সেই মারামারি কাটাকাটি, হ্যাঁ এটা আছে, এইগুলো দরকারি দিতে। কিন্তু আপনার যখন এগুলো কিছুই নাই, ধরেন কোনো জানেন নাই, মজলুম নাই, হ্যাঁ একদম সবকিছু মোটামুটি সাজানো, এই সময় তো আমরা কবিতা করবো না। আমাদের যে একদমই ফান্ডামেন্টাল আর্টস, ধরেন লাভ, ধরেন আপনার দরদ, ধরেন স্নেহ, অবৈধ স্নেহ, তখন আমরা বাচ্চা জন্ম দিব, তখন আমরা প্রেম করব। তো সেই সময় আমরা যে কবিতাটা পড়ব এটা হচ্ছে বিউটির কবিতা, তাই না? মানে এটা হচ্ছে ফোর প্লের কবিতা, আপনার বজাইতে হবে, সোজা কথা আপনার বজাইতে হবে, হ্যাঁ খুনসুটির কবিতা। এখন ধরেন আপনি ওটা লিখতে চাইবেন, তখন তো আসলে ধরেন আপনি এক হচ্ছে যে আপনার যে টার্গেট সেটা যদি কবিতা হয় সেটা হইতে হবে, মানে ল্যাঙ্গুয়েজের ভিতরে ওই ইয়েটা থাকতে হবে, ওই দরদ থাকতে হবে, ওই লাভ থাকতে হবে, ওই কমিউনিকেশনটা করতে হবে। এবং আপনার এই যোগাযোগটা এইটা হচ্ছে যে সেখানে ধরেন এরকম বিদ্রোহ নাই, এই নাই, ওই নাই, এই জিনিসগুলো আবার থাকে না, বুঝছেন? মানে যে জায়গা থেকে ধরেন ডেফিনেটলি অন্য অনেকগুলো দরকারি জিনিস আছে, হ্যাঁ, কিন্তু একই সাথে যখন এটা আমি মানে বলছিলাম যে পিস টাইমের কবিতা, হ্যাঁ, তো মোস্টলি এরকম পিস টাইমের কিছু কবিতা দরকার, যে এবং যেটা হচ্ছে ধরেন যদিও যে একলা পড়ার কবিতা বা এসেন্সের জায়গা থেকে জীবনের যেটা কবিতা আছে, যেমন অবসরের গান, এই যে অবসরের গান, সেই অবসরের গাওয়ার মতো একটা গান, এইটা যদি আপনার টার্গেট থাকে যে আপনি এটা করবেন, তাহলে দেখবেন যে আমার মনে হয় যে আপনার যেটা হচ্ছে যে ফেস্টিভ একটা মোড, ধরেন অবসরের গান যদি করে থাকেন, ধরেন হেমন্তের পরে যে ধানটা উঠছে, হ্যাঁ, তারপরে ধরেন ওখানে সে পিকনিক করতেছে বা করতেছে না, বা খাওয়া বানাইতেছে, খাইতেছে, বই লিখতেছে, আপনার বেআই খুনসুটি করতেছে, এরকম একটা সময় ধরেন অবসর বা ধরেন একটা ফেস্টিভ
যেটা হচ্ছে যে হাওড় এলাকায় এটা ঘটে। হাওড় এলাকায় যেটা হয় যে 6-7 মাস কোনো কাজ কাম থাকে না, আগে এটা আরো বেশি ঘটতো। তখন হচ্ছে যে ঘরবন্দি হয়ে থাকে, তখন এই যে হুমায়ুনের একটা সিনেমা আছে না, ঘেটুপুত্র কমলা, ওইটা হচ্ছে যে ওই এলাকার কার। এবং ইন্টারেস্টিংলি মোস্টামদিন নজরুলের মধ্যে ঘেটু ছিলেন, যেটা আসলে আমরা যেটা লেটার গান বানান, এটা আসলে ঘেটুর গান। তো এবং নজরুল সম্ভবত এটা ছিলেন, এবং কমলার যে অ্যাক্সিডেন্ট সেটা নজরুলের সাথে খুবই সম্ভব। তো এটা করে আর হচ্ছে তাস খেলে আমাদের এই যে 6 মাস বসে থাকে, এই সময় এই কাজটা করে। তো তখন হচ্ছে যে ধরেন এরকম বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে, বা আপনারা দেখেন, মানে আমি একটু ডিটেইলে দেখছি এটা বলতেছি যে ধরেন এই যে টাইমটা, ওটা যদি ধরেন এই অবসরে যে আপনি গান গাইবেন, এবং আমাদের দেশে তো আসলে সোসাইটি খুব সেগমেন্টেড, এটা একটা ব্যাপার যেখানে হচ্ছে যে আপনার মেল ফিমেল তাদের যে ধরেন তাদের যে ফেস্টিভ মোড, তাদের যে উদযাপন, সেটা আসলে খুবই ডিফারেন্সিয়েটেড, মানে ধরেন কম কোনো জায়গা নাই, সেটা গুড আর ব্যাড এটা নিয়ে আসলে বলা মুশকিল। সোসাইটির সার্টিফিকেটগুলো রুলস আছে, সেটা ধরেন জিনিস আমাদের মানতে হয়, কতগুলো রিপোর্টের মানেও হয় না। কিন্তু জিনিসটা হচ্ছে যে সেই সব সময় আপনার ইয়ে করা যাবে, এরকম যদি আপনি কবিতা গান যে গল্প, একটা গল্প এমনভাবে লেখা যেটা কেচ্ছা আকারে করা যায়। আমি শেষ বলছি, রুবাইয়াত ভাইয়ের কাছে আমার একটা 5 ইউনিভার্সিটির পরে আমার টার্গেট ছিল এরকম যে আপনি হচ্ছে একটা ওই ফর্মা কবিতা লেখেন। আগে দেখবেন আপনারা এক ফর্মায় একটা কবিতা হইতে ধরনের বিভিন্ন ধরনের হট ইভেন্ট নিয়ে কবিতা লেখা হতো। যেমন ধরেন মুনির কুকুর ফাঁসি ছিল, ওই সময় তাদের কি পরকিয়া এটা নিয়ে একটা কবিতা, যেটা হচ্ছে শুরু করে পড়তো পাঁচালির মতো। যেটা ধরেন আমার কোনো একটা নামটা আমি ভুলে গেছি, 2 লাইন মনে আছে এরকম, আরে সাধুর মায়ের মন্দ নয় সৈয়দ কমশের ঝি, ভাই ভালো তার বাসুর ভালো, দুধ ভালো তার ঘি, আর সাধুর মায়। আমি বলছিলাম যে আপনি এই যে হাসিনা যেরকম পারেন, এইটা নিয়ে আপনি পাঁচালি লেখেন, তা সময় পাইছে না, মুসলিম সময় পাইছে না, মনে হচ্ছে যে আসলে টাকা পেয়েছে, মানে আপনার প্রোভাইডেড হইতে হবে। আর এই যে ভাই যেটা বললো যে আমরা দুজনই ল্যাঙ্গুয়েজ এই যে এই যে জায়গাগুলো, আপনি সেটা হচ্ছে এদের অন্য কিছু করার দরকার নাই। এরা যে এগুলো খাইতে পারতেছে, সেই খাওয়ার জায়গাগুলো বন্ধ করে দেন, অটোমেটিক্যালি এগুলো চেঞ্জ হয়ে যাবে। এটা আর কিছু না, এদেরকে পিরান কিচ্ছু দরকার নেই। জাস্ট হচ্ছে যে এদের যে সেলিং ভ্যালু মার্কেট, সেই মার্কেটে এদেরকে এরা আসলে কি করে, এরা আসলে মার্কেটে কোনো ভ্যালু অ্যাড করে না, কিন্তু মার্কেট থেকে অনেক টাকা খায়। এটা তো ভালো ঘটে, এই মেকানিজমটা আপনি অফ করে দেন। এটা পার্সোনালি কাউকে কিছু করার দরকার নেই, অটোমেটিক্যালি তারা চেঞ্জ হয়ে যায়। এই যে হাসিনা খেলাবার পরে কিছু লোক তো পালাইছে, বহু মানুষ ভোট পাল্টাই এখন বিপ্লবী হয়ে গেছে না, এইটা এদের কথা হবে। এবং এরা দেখবেন যে চয়েস দিয়েছে না, ওনার চেয়ে তো বেশি, উনি দেখতে যে আরো বেশি, উনি যারা বাদ দেয় না তাও বাদ দিন, এগুলো এরকম হচ্ছে। এটা হচ্ছে ধরেন আপনার এটা ওই যে গোয়েন্দাদের বেলা এটা হয়, মানে স্পাই, কোনো একটা স্পাই যদি হয় সে ডাবল জেল, সে হচ্ছে বেশি টর্চার করে, এরকম একটা ব্যাপার হচ্ছে। আমরা আশা করবো হচ্ছে যে ধরেন আমরা পলিটিক্যালি যেটা করা দরকার সেটা করতে পারবো, এবং সেটা যদি করতে পারি তখন যেটা হবে যে এই যে সাপ্লাই বিং প্রোভাইডেড এটা বন্ধ হয়ে যাবে, অটোমেটিক্যালি এটা চেঞ্জ হয়ে যাবে, এবং আমাদের ধরেন এই ল্যাঙ্গুয়েজটা অটোমেটিক্যালি ফিক্স হয়ে যাবে। মানে ধরেন এটা হচ্ছে একটা অটোমেশনের এন্ড রেজাল্ট। আপনি অটোমেশনটা যদি গোড়ায় শুরু করতে পারেন তাহলে এন্ড রেজাল্ট অটোমেটিক্যালি প্রোডাক্ট প্যাকেট হয়ে একদম বাইরে, মানে এটার জন্য আলাদা কোনো ধরনের আপনার মারামারি কাটাকাটি এগুলো কিছুই করতে হবে না।
স্ট্রেট আপনি যদি এদের যে লিঙ্গুইস্টিক পার্টিকুলার ইকোনমি এটা এই জায়গায় দিয়েছে যে আপনি গল্প জানেন